চাষি ভাই ডেইজি ফুল কেটে নিয়ে দেখুন কি সুন্দর মাথায় নিয়ে যাচ্ছে। আর এদিকে আমি সেই ডেইজি ফুল কটা কুড়িয়ে নিয়ে হাতে তুলে ভিডিও না করে আর পারলাম না। কি দারুণ লাগছে, একেবারে অপূর্ব। হ্যালো বন্ধুরা, আমি বিথি আর আমি চলে এসেছি পাগলামি করতে রানাঘাট চাপড়া, নদিয়া জেলায় এটা অবস্থিত। আর এখানে মাঠকে মাঠ, শুধু ফুলের চাষ। দেখতে থাকুন। দেখুন, আমি পুরো সর্ষে বাগানে ঢুকে গেছি। আর ঢুকে গিয়ে কি না করছি দেখুন। একবার এদিকে একবার ওদিকে, একবার ফুলের গায়ে ঢলে পড়ছি। মানে কি করব, ফুলগুলো দেখে পুরো পুরো মুগ্ধ। তারপরে চলে এলাম আমি ছোট্ট ছোট্ট ডেইজির মধ্যে। দেখুন, সাদা, পিঙ্ক, হলুদ, বিভিন্ন রঙের ফুল ফুটেছে। আর এখানে গিয়ে আমার গান করতে ইচ্ছে করছিল। দারুণ মনে হচ্ছিল এই গানটা করি। ভেঙে মোরে ঘরেরই চাবি নিয়ে যাবি কে আমারে। আসলে কেউ ভেঙে নেবে না, নিজের ঘরের তালা নিজেকেই ভাঙতে হবে। তো যাই হোক, ছাড়ুন এসব কথা। দেখুন, মাঠকে মাঠ, শুধু চন্দ্রমল্লিকা। মানে কি বলবো, অপূর্ব। মানে দেখে পুরো ফিদা। আমি কিভাবে ছবি তুলবো, ভিডিও করব, কিছুই বুঝতে পারছিলাম না। খালি বকবক বকবক করে যাচ্ছিলাম। একবার এ পাশে যাই, একবার ও পাশে যাই। যাই হোক, মাথায় একটা প্লাস্টিকের ফুল নিয়ে গেছিলাম বলে মাথায় পরে নিলাম। এবার দেখুন আমি দৌড়াচ্ছি। দেখুন ফুলের মধ্যে, মানে ফুল পেয়ে কি করব বুঝতে পারছি না। মানে কিভাবে ছবি তুলবো আগেই বললাম। দেখুন দেখুন কি করছি আমি। আমি এক গুচ্ছ ফুল নিয়ে নিয়েছিলাম চাষি ভাইদের কাছ থেকে। আর সেটা নিয়ে এটাও আমি মানে কি করব বুঝতে পারছি না। এত জীবনের প্রথম আমি এতগুলো ফুল হাতে তুললাম, মানে ভীষণ ভালো লাগলো। আর দেখুন চাষি ভাইরা এই গাছগুলো কেটে এনারা সুন্দর করে বাইন্ডিং করে বাজারে নিয়ে যাবে, কারণ এনাদের জীবিকা নির্বাহ এই শীতকালে এই ফুলের উপরই। আর আমি তো মানে কি বলবো, ফুলগুলো পেয়ে ভীষণই খুশি। এই যে দেখুন কি সুন্দর লাগছে। তারপরে আমি চলে গেলাম পুরো হলুদ ফুলের মধ্যে, মানে যেখানে শুধু হলুদ চন্দ্রমল্লিকা। দেখুন ফুল গাছগুলো কতটা বড়, যে আমার গলা সমান। আমার মুখটাই দেখা যাচ্ছে, মানে গাছটা এতটাই লম্বা। এগুলো যখন কাটবে পুরো গোড়ার থেকেই কেটে ফেলবে। ফুলগুলো গন্ধ শুকছি। দেখুন আবার দেখাচ্ছি একটু কাছের থেকে। দেখুন কি সুন্দর গাছগুলো কাটছে। এই যে গাছগুলো কেটে ওখানে রেখে দিচ্ছে, আর একজনা পুরো আটি বাঁধবে এই গাছগুলোর। এই যে দেখুন, আর দেখুন ভেতরে কত সুন্দর। আমি ওই কাটা ফুলের পাশে একটু ছবি নিতে গেছিলাম। দেখুন কি সুন্দর ধরতে, মানে এত ভালো লাগছে। আর দেখুন এই দুই সাইডে মানে ফুলগুলোর এক একটা রো করা আছে, আর রো এর মধ্যে আপনি ঢুকে ছবি তুলতেই পারেন, কোনো রকম পয়সা লাগিয়ে না। ফুলগুলো হাত দেবেন না, ছিঁড়বেন না, নষ্ট করবেন না, এটাই আমার অনুরোধ। কারণ এনারা এখনো ঢুকতে দিচ্ছেন, অন্য জায়গায় যেরকম ঢুকতে দেন না। কিন্তু দেখুন আমি ঢুকে গিয়ে ছবি তুলছি, কোনো রকম কোনো প্রবলেম করছেন না ওনারা। ওনারা আমি শুনে নিয়েছিলাম, ওনারা বললেন আপনি আপনার মতো ভিডিও করতেই পারেন, মানে ওনাদের ভিডিও নিতে একটু বারণ করেছিল। তো যাই হোক, আমি কিন্তু খুব শুনেছি ওনাদের কথা। দেখুন আমি বললাম না কি করব বুঝতে পারছি না। ফুলগুলো জীবনে প্রথম এরকম মাঠকে মাঠ ফুল দেখেছি। দেখুন আবার দৌড়াচ্ছি ডেইজি ফুলের মধ্যে দিয়ে। দেখুন সত্যি মানে আমি পাগলি হয়ে গেছি, পুরো পাগলি। তারপরে চলে গেলাম ফাঁকা মাঠের মধ্যে, মানে ওখানের পর্ব শেষ করে আবার গান করতে করতে চলে গেছিলাম আর একটা ফুল বাগানে। এখানে গান করছিলাম, কি গান পরে বলবো। এখানে গান করছিলাম, ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি মৃদু বয়। আর ওখানে সত্যি সুন্দর হালকা হালকা হাওয়া দিচ্ছিল, মানে এত ভালো লাগছিল, একটু গরম গরম ঠান্ডা ঠান্ডা। দেখুন এই ফুলটার কালারটাও ভীষণ ভালো লেগেছে আমার, চন্দ্রমল্লিকার।
আর এই যে দেখুন এবার চলে এলাম সাদা, মাঠকে মাঠ শুধু সাদা। বলুন আমার গানটা সার্থক তো? যে গানটা আমি করেছিলাম সেটা একদমই সার্থক। দেখুন মাঠকে মাঠ শুধু সাদা সাদা সাদা। চন্দ্রমল্লিকা, ওফ, মনে হয় কি সারা দিন ওখানে পড়ে পড়ে থাকি। আর এটার এই সাদা চন্দ্রমল্লিকার দৃশ্য দেখতে গেলে চাঁদনি রাতে আপনি যদি যান তাহলে অপূর্ব লাগবে। দেখুন এখানে আমি গান করছিলাম, দেখুন ফুলে ফুলে ডলে ডলে বহে কিবা মৃদু বয়। আর আমার ওই মাথায় দেখুন এক গাদা, যা পেয়েছি তাই ঢুকিয়েছি, মানে যা পেয়েছি। আপনারা হয়তো পাগলেই ভাবছেন, আর কি করা যাবে বলুন। মানে আমি ওখানে গিয়ে বললাম না, পুরো পাগল, চিৎ কাত হয়ে কিভাবে ছবি তুলবো কিছুই বুঝতে পারছিলাম না। তো যাই হোক, ভালোই লাগলো। তারপরে আমি এই যে এই পাতাগুলোকে কি বলে আমি জানি না, এর মধ্যে ঢুকে গেলাম। এগুলোও মানে বিয়ে বাড়ি সাজানোর কাজে লাগে। দেখুন এটা একটা ঝাউ গাছ, এই ঝাউ গাছটাও খুব ভালো লাগলো আমার, ভীষণ ভালো লাগলো। দেখুন আবার সাদা ফুলের মধ্যে ঢুকে নাচ শুরু করলাম। কি সত্যি আর কি বলবো। আর অনেকেই যায় ওখানে, দেখুন আরো লোকজন আশেপাশে দেখতে পাচ্ছেন, তবে খুব বেশি লোকজন নয়, অল্প লোকজনই যায়। আমি ওই চাষি ভাইয়ের কাছ থেকে কিছু চন্দ্রমল্লিকা নিয়েছিলাম ছবি তোলার জন্য। উনি আমাকে দিয়েছিলেন, 2-4টে দিয়েছিলেন, কিন্তু ওনার একগুচ্ছ আমি নিয়েছিলাম ছবি তোলার জন্য। এই এক একটা বান্ডিলে ওনারা 15টা করে রাখেন, মানে ওনাদের একটা সেট 15টা করে। তো আমার মনে হচ্ছিল ওনার সঙ্গে গিয়ে আমিও কাটি, কিন্তু অগত্যা সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছিল বিধায় আমি আর ওনাদের সঙ্গে হাত দিলাম না। তো দেখুন আমার বক 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 চলছে, কি কি বলছি যেন, আবার হেঁটে হেঁটে একটু ছবি শুটও করছি। একগুচ্ছ ফুলের ভালোবাসা সবাইকে জানালাম 2025-এ। এই যে আবার হলুদ ফুল একগুচ্ছ নিয়েছিলাম, বললাম না মানে কিভাবে ছবি তুলবো আমি নিজেও বুঝতে পারছি না। এই যে একগুচ্ছ ফুল, দেখুন উফ, দারুণ দারুণ, কি বলবো। আবার যাব, আবার সামনের বছর যাব, আবার যাব। এই যে এই যে দেখুন পেছনে হলুদ ফুল, আর আমি কটা হলুদ ফুল ধরে রয়েছি। আবার চুমো, পাতলি কামড়ি মড়ি, হায় হায় হায়, মির্চি নানে নানে, হায় হায় হায়। যাই হোক গানটা জানি না, তবু একটু করে দেখালাম। তারপরে দেখুন এগুলো হচ্ছে বেগুন গাছ, ওই পাশটা দেখুন বেগুন, অনেক বেগুন গাছ। আর এইখানে দেখুন এরিকা পামগুলো লাগিয়েছে, সব কাটিং হয়ে চলে যাবে হচ্ছে বিয়ে বাড়ির জন্য, সব বিক্রি। এখানে যত গাছ দেখছেন সবই বিক্রি, সব বিক্রি করার জন্য চলে যাবে। এই যে এইখানটায় আমি একটু পাশ দিয়ে চলে যাচ্ছিলাম, আমার সঙ্গে ছিল টুসু আর একটা আমাদের ভাইজি। আর এইখানটায় আমি একটা এই ঘর পেয়ে গান শুরু করেছিলাম, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। আর দেখুন ওই জায়গাটা কি অপূর্ব লাগছে, পুরো গ্রাম্য পরিবেশ, মানে অপূর্ব। এখন মনে হয় ওখানে আমার বাড়ি হলে ভালো হতো। এই যে কিছু ঝাউ এরিকা পাম, এই যে এই যে খুব সুন্দর, দেখুন দূর থেকে গ্রামটা কি সুন্দর লাগছে। এটাও একটা গাছ, কি গাছ এটা আমি বলতে পারবো না, তবে এটারও চাষ হয়, এগুলোও গেট সাজানোর কাজে লাগে। যে সুন্দর। আর এরপরে আমি এখানে ভেতরে ঢুকেছিলাম, ভয় ভয়ও করছিল যে সাপ পোকা আছে না, সাপ টাপ থাকলে তো মুশকিল। তো যাই হোক কোনো কিছু হয়নি,
পাতাগুলো খুব সুন্দর লাগছে, খুব সুন্দর পাতাগুলো। আমার বাড়িতে এই গাছটা নেই। আমার ওই গলায় একটা চন্দ্রমল্লিকার মতো, আপনারা ভাববেন না ওই চন্দ্রমল্লিকা, এটা আমার মাটির চন্দ্রমল্লিকা। দেখুন, এরপরে আমি শুধু ফাঁকা মাঠের মধ্যে চলে গেছিলাম। এখানে আমার জুতোটা পুরো ছিঁড়ে গেছে। এবার আমি হাতে ধরে বাড়ি ফিরছি। কি করব, জুতো ছিঁড়ে গেছে। আমার পায়ে খুব লাগছিল, কিন্তু আমি ছাড়া পাত্রী নই। আমি তো এটা নিয়েই ঝুলিয়ে ঝুলিয়ে বাড়ি চলে যাব। তারপরে চলে গেলাম। এই যে আমার একটা ভাইজি, আর এই ভাইজির দৌলতেই এত সুন্দর ফুল দেখা। আমার সাথে গেছিল আর একটা ভাইজি। তো বন্ধুরা, এটা ছিল চাপড়া, রানাঘাট চাপড়া। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো টাটা, থ্যাংক ইউ।